বর্তমানের ফোনগুলোতে অনেক পাওয়ারফুল ব্যাটারি থাকার পরেও কিন্তু ফোনের চার্জ নিয়ে সমস্যা দেখা যায়। আপনার ফোনের চার্জ অনেক দ্রুতই শেষ হয়ে যায়। যদি আপনার এরকম হয়ে থাকে বা এরকম সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটাকে একটু কন্টিনিউ করতে থাকুন। এই সমস্যা থেকে একটু হলেও পরিত্রাণ পাবেন। বর্তমানের ফোনগুলোতে চার্জ হতে ১ থেকে ১.৫ ঘন্টা বা ২.৫ ঘন্টা সর্বোচ্চ সময় লাগতে পারে। আমরা কেউ করে কি ফোনটাকে চার্জের সাথে কানেক্ট রেখে ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, কেউ ৫ ঘন্টা রেখে দেই। ফোনের চার্জ ফুল হয়ে গেছে তারপরেও কিন্তু রেখে দেই। এ কারণে আপনার ফোনের ব্যাটারিতে বড় ধরনের একটি প্রেশার পড়ে। কারণ আপনি চার্জারের সাথে কানেক্টেড রেখেছেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ফোনটাকে চার্জ করেন, অধিকাংশ ফোনেই কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে হিট হয়। এ কারণে আপনি বুঝে নেন যে আপনার ফোনটায় কত ধরনের প্রেশার পড়তেছে। তো এজন্য কি করবেন? আপনি একটা অ্যাপ ব্যবহার করতে পারেন। আমরা খুবই দারুণ একটা অ্যাপ এর জন্য আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যে অ্যাপটি আপনি ফোনে ইনস্টল রাখলে আপনার ফোনটা যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার ফোনের ফুল চার্জ হয়ে গেছে। তখন আপনি চার্জার থেকে ফোনটাকে ডিসকানেক্ট করে দিবেন। আজকে যে অ্যাপটা আমরা আপনাদের মাঝে শেয়ার করছি, এই অ্যাপের মাধ্যমে আপনি আরও কিছু সুবিধা পেয়ে থাকবেন। অ্যাপটি যখন আপনার ফোনে আপনি ইনস্টল রাখবেন, তখন দেখতে পারবেন আপনার ফোনের হেলথ কেমন আছে। আপনার ফোনের ব্যাটারি হেলথ কেমন সেটা আপনি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে চার্জিং হিস্ট্রি দেখতে পারবেন। আপনার ফোনটাকে আপনি কখন চার্জে লাগিয়েছেন, কত পার্সেন্ট চার্জ হতে কতটুকু সময় লেগেছে, সব কিছু আপনি কিন্তু এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপটির বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তাদেরকে আমরা প্রত্যেককে সাজেস্ট করব যে আপনারা এই অ্যাপটিকে ব্যবহার করুন। অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, তাই চিন্তার কোনো কারণ নেই। তো এবার দেখে নিচ্ছি কিভাবে অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন ফোনে এবং এই অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনি কাজগুলো করে থাকবেন। সর্বপ্রথম অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এরপরে গুগলের সার্চ বারে লিখতে হবে একটি ওয়েবসাইট। সাইটটির নাম হচ্ছে FTWEB ওয়েব 24। FT ওয়েব 24 সাইটটির নাম আপনারা ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এটা গুগলে লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ঠিক এটা একটা ক্লিক করে সাইটের ভিতরে প্রবেশ করবেন। সাইটটি ওপেন হলে ঠিক এরকম দেখা যাবে এবং এই সাইটের উপরে ডান পাশে কর্নারে একটি সার্চ বার পেয়ে যাবেন। ঠিক এখানে ক্লিক করবেন। এরপর এই সার্চ বারে লিখবেন ব্যাটারি। ব্যাটারি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি যেভাবে ভালো রাখবেন। ঠিক এরকম একটা পোস্ট দেখবেন। ঠিক এই পোস্ট একবার ক্লিক করে এই পোস্টটাকে ওপেন করবেন। এরপর এখান থেকে এই পোস্ট ওপেন হবে। এবার এখান থেকে এই পোস্টের মাধ্যমে আমরা সেই অ্যাপটাকে ফোনে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে পারবো। তো এটার জন্য করব কি, আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে একটা ডাউনলোড বাটন পেয়ে যাবো। দেখতে পাচ্ছি এই যে ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের ফোনে অ্যাপটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর জন্য সেই অ্যাপটাকে আমাদের ফোনে অলরেডি আগে থেকে আমরা ইনস্টল করে রেখেছি, আপনারা এখান থেকে করে নেবেন। এই যে স্ক্রিনে আপনারা সেই অ্যাপটি দেখতে পাচ্ছেন। অ্যাপটি যখন ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে যাবে, অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে ঠিক এরকম দেখা যাবে। এরপর অ্যাপের বাম পাশে 3 লাইন দেখতে পারবেন উপরের দিকে। ঠিক এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের একটু সেটিংস করে নিতে হবে। সেটার জন্য করব কি, আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশন ওপেন হলে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। এখান থেকে এনেবল অটোমেটিকলি ঠিক আমরা এই বাটনটা একটা টিক করে দিব। টিক করে দিলেই আমাদের এখান থেকে কাজ শেষ। এবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাব অ্যাপের হোম পেজে। অ্যাপের হোম পেজে আসলে দেখতে পাচ্ছেন এখানে গুড লেখা আছে। এই গুড যদি লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার ফোনের ব্যাটারি হেলথ ভালো আছে অনেক। আর যদি এখান থেকে লো অথবা ব্যাড দেখেন, সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারিটা খারাপ হচ্ছে, আপনার ব্যাটারি হেলথ কমে যাচ্ছে। এছাড়া এই অ্যাপের হোম পেজ থেকে আপনি চার্জের পার্সেন্টটা দেখতে পারবেন এবং এখান থেকে আমাদের ফোনের চার্জিং হিস্ট্রিটা দেখার জন্য আমরা আবারও 3 লাইনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন চার্জ হিস্ট্রি, ঠিক এখানে একটা ক্লিক করব। এখানে কোনো সেটিংস করা লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং হিস্ট্রিটা কিন্তু দেখাচ্ছে। আমরা ফোনটাকে চার্জ করেছি 34% থেকে 94% পর্যন্ত। সেক্ষেত্রে আমার ফোনটাকে চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 43 মিনিট। দেখতে পাচ্ছেন টাইমটি কিন্তু এখানে শো করছে। এর আগে যে আমরা ফোনটাকে 2বার চার্জ করেছি সেটাও কিন্তু এখানে হিস্ট্রিটা দেখাচ্ছে। তো ঠিক এভাবে করে আপনি ফোনের ব্যাটারি চার্জিং হিস্ট্রিটা এখান থেকে দেখতে পারবেন। চলুন এবার আমরা মূল কাজটাকে দেখে নেই। মূল কাজের বিষয়টি হচ্ছে আপনার ফোনের ব্যাটারিটাকে যেভাবে আপনি ভালো রাখবেন। তো এইটা ভালো রাখার জন্য করবেন কি, আপনি যখন ফোনটাকে চার্জ করবেন, চার্জে লাগানোর পরে এখানে ঠিক এরকম লেখা আসবে চার্জিং অ্যালার্ম। ঠিক এই অপশন যখন শো করবে তখন বুঝে যাবেন যে আপনার অ্যাপটি সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে বা এখান থেকে সেটিংস করা হয়ে গেছে। এরপর এখান থেকে আপনার ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে, অটোমেটিকলি অ্যাপ আপনাকে অ্যালার্ম দিবে। অ্যালার্ম যখন দিবে তখন আপনি ফোনটাকে চার্জ থেকে এভাবে করে খুলে ফেলবেন। যখনই খুলে ফেলবেন তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়বে না আর অতিরিক্ত
ফোন কিন্তু হিট হবে না। সেক্ষেত্রে এভাবে করে যখন আপনি ফোনটাকে ব্যবহার করবেন বা চার্জ করবেন, তখন আপনার ব্যাটারি খারাপ কখনোই হবে না। মানে খারাপ একদমই হবে না তা না। মানে ব্যাটারিটা কিন্তু লং লাস্টিং করবে। আর ব্যাটারি হেলথ ভালো থাকবে। তাই সকল দর্শক বন্ধুদেরকে আমরা অনুরোধ করব যে এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে আছে, তাই আপনারা অ্যাপটিকে ব্যবহার করবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন। তাই আমরা আর কথা বাড়াচ্ছি না, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।